হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই রাধিকা কিচেন। আমি প্রিয়াঙ্কা আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বুঝতেই তো পারছেন যে কি দেখাচ্ছি আপনার, হান্ডি চিকেন। হ্যাঁ, আমি প্রিয়াঙ্কা, যে রাধিকা কিচেনের মধ্যে এখনও অবধি এই রেসিপিটা শেয়ার করিনি আপনাদের সাথে। তো চলুন, কি উপকরণ লাগছে। এখানে আমি 700 চিকেন নিয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ধুয়ে নেওয়ার পর চিকেনের মধ্যে কি ম্যারিনেট হবে সেটা আপনাদের থেকে দেখিয়ে দিই, চলুন। তো এখানেতে আমি 3 চামচ টক দই নিয়েছি। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। 1 চামচ কাশ্মীর রেড চিলি পাউডার, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। তো সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আর আদা রসুন আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, তো আদা রসুন পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। তো আদা রসুন পেস্টটা দিয়ে দেওয়ার পরেতে ভালোভাবে আমি ম্যারিনেটটা করে নেব। ম্যারিনেট করে 1 ঘন্টার মতো যেহেতু রাখতে হবে, সেই জন্য আমি একটু আগে থেকেই ম্যারিনেটটা আপনারা করবেন, আমিও করেছিলাম। তো ওপর দিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি যাতে আরও টেস্টটা ভালো হয়। সরষের তেল দিয়ে দেওয়ার পরেতে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নেব। ভালোভাবে মেখে নিতে হবে চিকেনের মধ্যে, যাতে মশলাগুলো ঢোকে। তো এইভাবে আমি ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি। তো চলুন, 1 ঘন্টা পর রেখে দেওয়ার পরেতে আমি এদিকে কি বানিয়ে নিচ্ছি বা কি রেডি করে নিচ্ছি সেটা দেখিয়ে দিই। তো এখানে আমি মাটির একটা বড় সাইজের একটা হাঁড়ি নিয়ে এসেছিলাম। এর মধ্যে সরষের তেল সরষের তেলটা গরম করলে ভালোভাবে হাঁড়ির মধ্যে মাখিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে আপনারা গরম করবেন। গরম না করলে কিন্তু হাঁড়িটা ফেটে যেতে পারে। এরপর আমি একটা শুকনো লঙ্কা, দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরেতে। আর এখানেতে আমাদের বাড়িতে বলেইছিলাম কারি পাতা গাছ আছে, তো কারি পাতা দিয়ে দিচ্ছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, যাদের বাড়িতে আছে তারা দেবেন। তো এখানে আমি আলু কুচিয়ে রেখেছিলাম। আসলে এখানে আলু দেয় না হান্ডি চিকেনে, আমি একটু আলু খেতে পছন্দ করি বলে তাই আলুটা দিয়েছি। তো পেঁয়াজ আর আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরেতে 1 ঘন্টা পর চিকেনটা আপনাদের দিকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইরকম ম্যারিনেটটা হবে। তো এরপর আমি চিকেনটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দিয়ে দেওয়ার পরেতে যেই চিকেনটার মধ্যে যে ম্যারিনেটটা থাকবে, ম্যারিনেটের পরেতে হালকাভাবে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পরেতে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর এইভাবে আমি ঠিক 20 থেকে 25 মিনিটের মতো ভালোভাবে হালকাভাবে নেড়ে ছেড়ে নেব। তো কেমন হয়েছে আমাদের হান্ডি চিকেন আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যে আমার হান্ডি চিকেনটা কেমন হয়েছে। টাটা।